হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লিসাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আমার বাথরুমটাকে ক্লিন করেছি তো, তাই ভাবলাম এখান থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে আমার ওয়াশরুমটাকে গুছিয়ে রাখি। মোটামুটি আরকি গুছিয়ে রাখার চেষ্টা করি। মোটামুটি একটু ক্লিন করার চেষ্টা করি। একদম নোংরা আমার কোনো কিছুই ভালো লাগে না। যতটুকু পারি আমার বাসাটাকে ক্লিন রাখার চেষ্টা করি। কারণ আমার ঘর গুছিয়ে রাখতে বা বাসা পরিষ্কার রাখতে খুবই ভালো লাগে। তবে বাচ্চাদের বাসা তো ওরা একটু এলোমেলো করেই ফেলে, তারপর যতটা পারি চেষ্টা করি। আর আমি এলিসেস ব্লগ থেকে চলে আসলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন। একদম সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এই যে আমরা একটু বিয়ে বাড়িতে যাচ্ছি, বাসা থেকে বের হয়েছিলাম। এই ভিডিওটা একটু লেট করে আপলোড করছি কারণ আসলে অনেক ভিডিও জমে যায়। আবার আমি যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি না, সংসারে তো আসলে অনেক কাজ থাকে, অনেক কিছু থাকে। তো যাই হোক, আমি হচ্ছে আর একটু আমার ইউটিউবে একটু প্রবলেম হয়েছিল, আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না। ফাইনালি আমি আমার ইউটিউবটাকে আবার ফেরত পেয়েছি এবং সবকিছু ঠিক করেছি। তো এই যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আমি একটার পরেই আসলে গোসল করে বের হয়ে যাই তো, তাই আমার চুলটাকে একটু স্ট্রেট করতে পারিনি, একদম কন্ডিশনারও দিতে পারিনি। খুবই বাজে অবস্থা ছিল, সেটাই আমি বলছিলাম আর কি। এই তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি এবং আপনাদের পাপা নেমেছে কিছু সবজি কিনবে। আর আমি কাঁঠাল খেতে অনেক পছন্দ করি, তবে সেই কাঁঠালটা অবশ্যই আমার পছন্দের কাঁঠাল হতে হবে। তো ওবায়দুল গাড়িতে কাঁঠালটা নিয়ে এসেছিল, যে আমি যেন দেখে বলি যে এটা আমার পছন্দ হয়েছে। এখানে বসে আছি। হ্যাঁ, ওবায়দুল এটা কাঁঠাল দেখছিলাম। আমরা বিয়া বাড়িতে আসছি, এখানে যে বাজার বসে, তো এই হলো অবস্থা। এই যে খুবই চঞ্চল। আরেকটা কাঁঠাল এটা কি নিচে ভাইয়া? এটা নিচে কাঁঠাল, এটা নিচে। আচ্ছা, তো এই তো আমরা যাচ্ছি। পেয়ারা নিয়ে আসছে। পেয়ারা পেয়ারা আমার অনেক পছন্দ। আমারও পছন্দ, তবে পেয়ারা যদি মজা হয়, দেশি পেয়ারা গুলো বেশি মজা। অনেক মজা। আর লাল পেয়ারা গুলো ভিতরে লাল বিচি থাকে, ওই পেয়ারা গুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, আসলে টুকটাক আসলে এখানে একটু নামতে চেয়েছিলাম, যেহেতু দিয়াবাড়ি আসছি, স্টপ যেহেতু দিয়াবাড়ি বা একটু নামতে চাচ্ছিলাম। তো আসলে আপনার পাপাকে যে বলবো, একটু ভয় ভয় লাগছে যে একটা ধমক দিয়ে দিবে, কারণ দেশের পরিস্থিতি ভালো না। নিরাপত্তার ব্যবস্থা কিন্তু অতটা ভালো না। স্টুডেন্টরা রাস্তায় ট্রাফিক আইন মানছে, যেখানে স্টুডেন্ট নাই সেখানে কিন্তু আসলে নিরাপত্তা নেই। তো এই জন্য আর বলছি না আর কি যে বের হবো। তো এই তো সাথেই থাকেন, যতটুকু দেখানো যায়। আমাদের আহনা বাবু লক্ষ্য করো না। তুমি কি গাড়ি চালাচ্ছ? বাবা তুমি গাড়ি চালাচ্ছ? বুবু 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 বুবু। আহনা বাবু আমাদেরকে দেখেন, আমি দেখাই আপনাদেরকে। ছাত্ররা ওকে লিখে দিয়েছে, জায়গায় জায়গায় চেকপোস্ট আসলে বসিয়েছে ওরা। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে একটু পর পর গিয়ে আসলে গরম পেঁয়াজ পুরি খাবেন আনতে বলো, আমিও খাবো। তো এই যে পেঁয়াজ পুরি আনছে, আর এই ওকে লেখা দেখার পরে অনেকে গাড়ি থামাচ্ছে। তো যার কারণে একটু বারবার গাড়ি থামাতে হচ্ছে এবং তারা গাড়ির পিছনে খুলে দেখছিল আর কি। তো এই হলো অবস্থা। এই ওকে দেখে অনেকে আবার ছেড়ে দিচ্ছে, কারণ লিখে দিয়েছে, বলেছে যে বারবার তাহলে আর চেক করবে না। কিন্তু তারপরেও অনেকেই থামিয়েছে। এই হলো অবস্থা আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। এই মুরগির ডিম এক ডজন হচ্ছে 80 টাকা না খালা? 4টা 80 টাকা।
240 টাকা ডজন। টাকা দিচ্ছে আমার মাথা ঘুরতেছে। আমি খাইছি বাট আমি তো আর কিনি নাই। আমি দাম জানি না কিছুরই। খুবই লজ্জার ব্যাপার, আমার নিজের সংসার তাও জানি না। বলে না যে বলে না, তুমি এখন থেকে দাম বলবা কয় টাকা কি, বুঝছো? দেখছি আমি এসে দামই বলতে পারি না যে বর্তমান দাম কেমন চলতেছে, কিছুই জানি না। আমি অনেক লাকি নাকি তুমি অনেক লাকি আনলাকি সেটাই বুঝতেছি না। দেশি না 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 ভিতরে কখনো তুমি এই যে এগুলো খাইছো? আপনারা খাইছো কখনো? কর্মচা এগুলাকে বলে, বাট এগুলা কি বলে জানি না। এগুলা কর্মচা? হ্যাঁ, এগুলার নাম এগুলা। এগুলা কি ফল জানি? গাছ ফল। এরা তো আবার মিষ্টি। চালটা কত করে পিস? মরিচ নিবা নাকি? তাই না? এই যে আমার আহানা বাবু, ওই যে আপনার বাবু। সুন্দর লাগছে না পরিবেশটা? ইয়েস, আহানা বাবু। দেখি সামনে যাই আমি। আহানা বাবু, আপনার বাবু আর আহানা বাবু সেম সেম। এখানে আবার ময়লা। এই যে হচ্ছে এগুলা কি বাঁশপাতা না নাকি অন্য কোনো গাছ? হ্যাঁ, সুন্দর নার্সারি আর এদিকটা। তোমার ভয়ে আমি কোনো গাছ লাগাই না বা কিনি না, সত্যি। আমি যে কোথাও সাজায় রাখবো সেইটাও আমি ভয় পাই। মাটি মুটি নিয়ে পুরো ঘরের। বাবা আসো, আসো বাবা। আরে পাই কি একটা লো। একটা জায়গা থেকে বিদায় নিচ্ছি, এখন আমরা বাসায় যাই না? গাছটা ছিল কেন আব্বু? গাছটা না ছিল হয়তো। এই তো যাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। একদম আজকের ভিডিওর মতো ভিডিও আমি খুবই কমই করি, কারণ একদম আমি ডাইরেক্ট যে কথা বলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো বাসায় চলে যাচ্ছি, তার আগে আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম। আমি ভিডিও করার যে স্ট্যান্ডগুলা সেগুলো কিনে নিয়েছি, যদি প্রয়োজন হয় লাগবে, তাই একটু লাইট সিস্টেম যে স্ট্যান্ডগুলা সেগুলো নিয়ে নিয়েছি। তো সেটাই চেক করছিলাম। তো এই তো এখান থেকে লাইট কিনে তারপরে বাসায় চলে যাব। আর বাসায় কি কি রান্না বাড়া হয়েছে সেটাই আপনার সাথে শেয়ার করছি। ইলিশ মাছ রান্না হয়েছিল, আলু ভর্তা করেছিলাম, তারপর মরিচ ভর্তা, আর স্পেশাল যে কাঁঠালটা আমি দিয়াবাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই যে কিন্তু সেই কাঁঠাল খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমি প্রথম বলেছিলাম যে এই কাঁঠালটা ভালো হবে না, পরে আবরারের পাপা নিয়ে এসেছিল এবং খেয়েছি। আমি কয়েকদিনের ভিডিও একসাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমরা যেদিন ঘুরতে যাই তার পরের দিন সন্ধ্যার দিকে আবরারের পাপা এই নাস্তাগুলো নিয়ে এসেছে। তো এই তো আমাদের সবকিছু আপনার সাথে শেয়ার করলাম, আর আমাদের কিছু সুন্দর মুহূর্তের ছবি তুলে রেখেছি, সেগুলো আপনার সাথে শেয়ার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন,
অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন এবং আপনার একটা মূল্যবান লাইক কিন্তু আমার এই ভিডিও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। প্লিজ 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 আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।